আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে আত্মহত্যার প্রবণতাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অনলাইনে গেলেই দেখা যায় আসলে আত্মহত্যার মূল কারণ যেটা আমি মনে করি দিনই শিক্ষার বা যার যার, সেটা হিন্দু হোক মুসলিম হোক, যার যার ধর্মীয় শিক্ষার যে জ্ঞানের একটা অভাব, আর এই অভাবের কারণেই মানুষ আত্মহত্যার মতো এরকম একটা জঘন্য পথ, নিকৃষ্ট পথ বেছে নিচ্ছে। আপনার জীবনে যত দুর্দশা, দুশ্চিন্তা, কষ্ট, বেদনা থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সূরা হিজরের 49 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা বলছে তোমরা আত্মহত্যা করো না, কারণ আমি তোমাদের উপর অত্যন্ত দয়ালু। সূরা নিসার 29 নম্বর আয়াত সম্ভবত। তো এই যে যারা আত্মহত্যার মতো একটা নিকৃষ্ট পথ আমরা বেছে নিচ্ছি, এটা নিঃসন্দেহে একটা ঘৃণিত পথ। ইহকাল এবং পরকাল দুইটাই নষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, সে তো কিয়ামতের আগুনে, জাহান্নামের আগুনে জ্বলবে এবং জাহান্নামের ভিতরে এসে এইভাবেই প্রতিনিয়ত শুধু লাফ দিতে থাকবে এবং সাজা ভোগ করতে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, জাহান্নামে তাকে বিষ হাতে দেওয়া হবে। সে ব্যক্তি জাহান্নামের ভিতরে বিষ পান করবে এবং বারবার আত্মহত্যা করবে, এইভাবেই তাকে সাজা দেওয়া হবে। সুতরাং আমরা যারা এরকম, আমাদের জীবনে যত দুশ্চিন্তা থাকুক ভাই, আসলে কেউ শান্তিতে নাই। পৃথিবীটা হলো মুমিনদের জন্য কারাগার স্বরূপ। আর আপনি যদি সঠিক পথে চলতে চান, সৎ পথে থাকতে চান, নিঃসন্দেহে আপনার উপর অত্যাচার আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে, এগুলো সব সহ্য করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর এই জন্যই ধৈর্য ধারণ করতে হবে, কেননা আল্লাহ তাআলা বলছে যে তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে আমার কাছে সহযোগিতা চাও। নিশ্চয় এটা মুমিন ব্যতীত অন্যদের জন্য তা খুবই কঠিন কাজ। সুতরাং আমরা দয়া করে এই আত্মহত্যার মতো জঘন্য পথকে বেছে নিব না। আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ দুনিয়াতে যেভাবে ভালো থাকা যায়, বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সুতরাং এই মেসেজটা সবাইকে দিতে চাই, যারা দুশ্চিন্তায় আছেন, বিপদে আছেন বা বিভিন্ন কষ্টে জর্জরিত আছেন, প্লিজ এই জঘন্য রাস্তাটি কেউ বেছে নেবেন না। দয়া করে আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ সমাধান আছে। কেননা আপনার আমার পিতামাতা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে অত্যন্ত দয়াশীল, অধিক দয়াশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।